হাই রে মাহফিলে বসছি, গড়ির কাটার পাল দেখতেছি, মাহফিলে আসছি, গড়ির কাটা দেখতেছি, কোন সময় তাহিরি হুজুর স্টেজে উঠবো, আবার যখন তাহিরি হুজুর স্টেজে আসলো গো, কোন সময় ওয়াজ শেষ করব, বাড়িতে গিয়ে আমার ঘুমান লাগবো। ও যুবক, একটা বার চিন্তা করছেন নি, আসার সময় কত গাড়ি আইলো আর গেল, কিন্তু আপনার জীবন গড়ি কিন্তু থেমে থাকে নাই। জীবনের কাটা যে চলে গেছে, আর ফিরে আসবে না রে বাবা, আর ফিরে আসবে না। এমন হইতে পারে হুমনা পাক দরবারের মাহফিলে যারা আসছেন, এই মাহফিলটার উসিলায়, আমার নবীর আগমনের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিতে পারে কি পারে না? আমি যে গানটা গাইছি অনেকে অর্থ তো বুঝেন নাই। পানো দয়াল রে দয়াল, হাঁস মুরগি কতই পালে, গৃহস্থেরা দলে দলে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে একটা হাঁস যদি পানির মধ্যে যাই, সন্ধ্যাবেলা যদি গরুটা বাড়িতে না আসে, মাইক দিয়ে এলান করা হয়। আর হাঁস যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে ঘরে না আসে, নদীর পারে যাইয়া, ওই পুকুরের পারে যাইয়া করে সুই সুই করে ডাক দেয়, কেন? আমার আদরের শখের হাঁস পালি, মায়া কইরা হাঁসের সন্ধানে যায়। আমরাও তো আল্লাহরে বলতে পারি, আল্লাহ তুমিও তো আমরারে দুনিয়াতে মায়া কইরা পাঠাইছো, আমরা ভব সংসারে আইসা রাস্তা হারাইয়া ফেলাইছি, আমরারে অন্য কোন দেশের রাস্তা দেখাইও না, আমরারে শুধুমাত্র মদিনার রাস্তা দেখাইয়া দাও। আল্লাহু আকবার বলেন না কেন? ওই মদিনা যাইতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক, কি ভাষায় ওয়াজ করলে বুঝবেন আমি জানি না। মা আমেনা বলেন, পাখির রংটা কি? বাবা যুবক ভাইরা, আমি খুব ভিতরে ঢুকে কথা বলবো, আপনার ভিতরে আমি ঢুকে যাব, আপনার ভিতরে আমি ঢুকে কথা বলবো, প্রয়োজন আপনার স্যান্ডেল গুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, এরপর বলবো আজকের ওয়াজটা বুঝতে হবে, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে, তাহলে রসুল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ করে কেন? ওই পাখির রংটা কি? এই আওয়াজে মানে না, জুড়ে মানে পাখির রং কি? ওই পাখিটার গায়ের মধ্যে ডানা কয়টা? দুনিয়ার ডালের পাখির ডানা কয়টা? কিন্তু মা মেনা দেখলো কয়টা? মা মেনার বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আমার আল্লাহ আমার ঘরে পাঠাইছি আমার পেরেশানি দূর করে দেওয়ার জন্যে। মা মেনা বলেন, যেই মাত্র পাখিটা আমি দেখছি আর আমার টেনশনটা বেড়ে গেছে। হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এই পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে একটা টাচ করেছে। টাচটা করতে দেরি আমার সারা রাইতের জ্বালা পানি হয়ে গেছে। এই জন্য বলছিলাম, যে জানে তার কাছে যান। ও বন্ধু, মা আমেনা বলেন, পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার জ্বালা পানি হয়ে গেছে। আপনারা বলেন, এইটা কি প্রেমের আগুন না বনের আগুন? আরো জোরে কোন? প্রেমের আগুনও বুঝতে হবে, মনের আগুনও চিনতে হবে রে বাবা। বনের আগুন আর মনের আগুন এক না। ও বন্ধু, বাবের দেশ আর কামের দেশ এক জিনিস না। মা আমেনা বলেন, আমার জ্বালা যখন শেষ হয়ে গেছি, এই মুহূর্তে আমি দেখলাম আমার ঘরের ভিতরে এই দুইটা পেয়ালা আসছে। একটা পেয়ালার মধ্যে মধু আর একটা পেয়ালার মধ্যে দুধ। আমি দুধটাকে যখন পান করলাম, করার পরে আমার গায়ের চামড়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা চোখটারে যখন বন্ধ করছি, বন্ধ কইরা যখন আল্লাহরে ডাক দিয়া বলছি, ও হুমনারা বাবারা, আমার সঙ্গে জবানটা কইলা কন্যা আল্লাহ, আর মায়া সুরে কন্যা আল্লাহ আল্লাহ।
আমি যখন আমার আল্লাহর ডাকটা দিলাম, আমি ডাকটা দিয়ে আমার জবানটার একটু বন্ধ কইরা আমার দুইটা চোখ আমি খুললাম। দুইটা চোখ আমি কইলা দেখি আমার সামনে একটা নারী দাঁড়ায় রইছে। ওই নারীটার নাম হলো হযরতে মা হাওয়া। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়া সুরে কোন ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা ডাক দিয়া কই, কে গো? কই আমার চিনেন না? আমি হইলাম পৃথিবীর সেরা সুন্দরী, আমার নাম হলো মা হাওয়া। কই কেন এসেছেন? কই আপনার মাঝে নবী এসেছেন।